আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোর্সের ফার্স্ট প্রজেক্টটা করতে যাচ্ছি। যেখানে আমরা এতদিন ১৩ টা ক্লাসে যা কিছু শিখছি সবকিছু কভার করা হবে। তো এই প্রজেক্টটা হচ্ছে একটা মডার্ন টু ডু লিস্ট অ্যাপ, যেখানে আপনি চাইলে একটা আপনার টাস্ক দিতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। তারপরে দেখেন প্রত্যেকটা লিস্ট এড হওয়ার পরে এখানে ২ টা বাটন আছে, একটা কমপ্লিট, একটা ডিলিট। তো যখন আমি কমপ্লিট এ ক্লিক করব তখন দেখেন ব্রেকফাস্ট এ একটা স্ট্রাইক থ্রু লাইন আসছে, যে এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে শেষ, এই টাস্কটা শেষ। তো ধরেন আপনি ভুলে এটা ক্লিক করে দিলেন। সেক্ষেত্রে আমি এখানে আনডু বাটনটাও রাখছি, সো দ্যাট এটা আবার আগের স্টেজে চলে আসবে। এন্ড আপনি যদি চান কোনো টাস্ক ডিলিট করতে, সেক্ষেত্রে আপনি ডিলিট অপশনটা ইউজ করতে পারেন। সো এইটা আজকে আমরা বানাবো। তো আসেন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের index.html ফাইলটাও বানানো আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলটাও বানানো আছে। তো আমি চট করে এখন হচ্ছে আমাদের style.css ফাইলটাও বানাই নেই। এখন style.css ফাইল যেহেতু আমাদের বানানো হয়ে গেছে, আমরা এটা আমাদের HTML এ লিংক করে দিব। তো লিংক করার জন্য আমি লিংক :css দিলাম, তাইলে আমাদের এটা লিংক হয়ে গেল। এখন আমাদেরকে একটা ফন্ট এড করতে হবে। তো এই প্রজেক্টের জন্য আমি পপিন্স ফন্টটা ইউজ করব। তো আসেন আমরা পপিন্স ফন্টের যেই লিঙ্কটা আছে, গুগল ফন্ট থেকে যে লিঙ্কটা আমাদেরকে দেয়, ওটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে সেটাকেও এখানে আমাদের HTML এ লিংক করা লাগবে। তো এটার জন্য আমরা এখানে আমরা স্ক্রিপ্ট সোর্সটা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে আমাদের যে স্ক্রিপ্টের ফাইলটা আছে script.js, ওটা দিয়ে দেব। যেহেতু আমরা এই স্ক্রিপ্ট মানে আমাদের জাভাস্ক্রিপ্টটা আমরা হেডের মধ্যে লিংক করতেছি, সেহেতু আমাদের ডেফার অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এখন ডেফার অ্যাট্রিবিউটটা কি করে এটা তো আপনারা জানেনই। ফার্স্টে হচ্ছে আমাদের HTML টা রান হবে, তারপর আমাদের জাভাস্ক্রিপ্টটা রান হবে। সো এটা হচ্ছে ডেফারের কাজ। এখন আসেন আমরা আমাদের HTML এ যেসব এলিমেন্টস গুলো আছে সেগুলো লিখে ফেলি। তো মেইনলি আমাদের এইখানে একটা কন্টেইনার থাকবে। সো কন্টেইনারটা আমি এখানে একটা ডিভ এর মধ্যে নিয়ে নিলাম। আর এখানে একটা h1 থাকবে, যেটার লেখা থাকবে মাই মডার্ন টু ডু লিস্ট। ওকে? তো এটা হচ্ছে আমাদের একটা আ হেডার হয়ে গেল। এখন আমাদেরকে যেটা বানাইতে হবে, আমাদের যে ইনপুট সেকশনটা থাকবে ওটা। তো আমি ডিভের মধ্যে একটা ক্লাস নেম দিব, যে ইনপুট সিলেকশন। এখন ইনপুট সিলেকশনের মধ্যে আমাদের ২ টা আইটেম থাকবে। একটা হচ্ছে ইনপুট, যেটা টাইপ হবে টেক্সট, অ্যান্ড এটার আইডিটা আমি দিয়ে দিব টু ডু ইনপুট। ওকে? তো এই আইডিটা দিচ্ছি আমি জাভাস্ক্রিপ্টে এটাকে সিলেক্ট করার জন্য। আর প্লেস হোল্ডার হিসাবে আমি এখানে বলব যে এড এ নিউ টাস্ক। তো আমাদের এখানে আমাদের প্লেস হোল্ডারটাও করা হয়ে গেল। তো আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে বাটন। তো এখন আমরা এখানে একটা বাটনও বানায় নেব, যেটা হচ্ছে আমাদের যে টু ডু লিস্ট গুলা মানে টু ডু টাস্ক গুলা আছে সেগুলো এড করার জন্য ইউজ করা হবে। তো এই বাটনটাতে একটা আইডিও থাকবে, যেটা হচ্ছে এড টু ডু বাটন। সো এটার আইডিটা এভাবে থাকবে, অ্যান্ড এখানে লেখা থাকবে এড টাস্ক। সো দ্যাটস ইট। অ্যান্ড লাস্টে একটা হচ্ছে ইউএল থাকবে আমাদের, যেখানে মেইনলি আমাদের লিস্টগুলা শো করবে। সো এখানেও একটা আইডি থাকবে, যেটার নাম হবে টু ডু লিস্ট। হ্যাঁ? আর একটা ক্লাসও থাকবে। ক্লাসটাও সেমই হবে। জাস্ট এখানে একটা আমরা ড্যাশ দিব। হ্যাঁ? তো এভাবে করে আমাদের হয়ে গেল HTML এর পার্টটা। এখন আমরা হচ্ছে CSS এ যাব। CSS যাওয়ার পরে আমরা নেসেসারি যেসব জিনিস আছে সেগুলো স্টাইল করে নেব। সো ফার্স্ট অফ অল আমরা CSS ফাইলটাতে যাই আমাদের। যাওয়ার পরে আমি একটা বেসিক স্টাইলিং সবার আগে দিয়ে নেই। সো আমি CSS টাকে রিসেট করে নেই। ওকে? তো CSS টাকে রিসেট করার পরে আমি বডিতে কিছু স্টাইল দিব। সো বডিতে আমি এই স্টাইলগুলো দিয়ে দিলাম। যেমন আমার ফন্ট ফ্যামিলিটা আমি পপিন্স এ দিয়ে দিচ্ছি, অ্যান্ড যেটা কিনা ইম্পোর্টেন্ট এ দিছি, সো দ্যাট এটাই সবসময় কাজ করে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, ডিসপ্লেটা ফ্লেক্স করছি, অ্যান্ড জাস্টিফাই সেন্টার করছি যাতে মাঝখানে আসে। আর অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট দিছি। কারণ আমি চাচ্ছি যে এটা সবসময় হচ্ছে আমাদের যে স্ক্রিনটা আছে সেটার উপরে থাকবে। হ্যাঁ? আর মিন হাইট আমি 100 VH দিয়ে দিছি।
প্যাডিং 30 পিক্সেল অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে কন্টেইনারটা ছিল, ডিভ কন্টেইনার যেটা আমরা বানাইছিলাম সেটাকে এডিট করতে হবে। মানে আমাদের যেই টু ডু লিস্টের ইটা আছে সেটার কন্টেইনারটাকে আমাদের এডিট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট হোয়াইট দিয়ে দিব, ট্রিপল এফ। তারপরে আমাদের যে প্যাডিং অ্যাড করতে হবে, সো প্যাডিং অ্যাড করার ক্ষেত্রে আমি 40 পিক্সেল ইউজ করব। অ্যান্ড বর্ডারের ক্ষেত্রে বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে আমি এখানে 20 পিক্সেল ইউজ করব। সো এখন কাইন্ড অফ ভালো লাগতেছে আমাদের এটা। আর বক্স শ্যাডো আমি দিয়ে দিলাম, বক্স শ্যাডো 0, 15 পিক্সেল, 35 পিক্সেল। অ্যান্ড এটা তো এখন ব্ল্যাক কালার আছে, বাট আমি ব্ল্যাক দিব না। সো আমি RGB A এইটা ইউজ করব। অ্যান্ড এটার সবগুলো হচ্ছে 0 হবে, মানে আমাদের যে RGBর ভ্যালু আছে সবগুলোই 0 হবে। বাট এখানে A দিয়ে আমরা হচ্ছে আলফা বোঝাচ্ছি। সো আলফা বলতে অপাসিটি বোঝানো হচ্ছে। তো আমি এটা হচ্ছে একদম 0.1 আলফা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমাদের উইডথ দিতে হবে। উইডথটা 100% দিতেছি। এখানে 100% দেওয়ার কারণ আমরা হচ্ছে এটা পুরা যেই স্ক্রিনটা আছে আমাদের ওইটা জুড়ে চাচ্ছি। হ্যাঁ, আর এখানে হাইট দিব না, কারণ হাইটটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে যখন আমরা কোনো টাস্ক অ্যাড করব সেই ক্ষেত্রে। সো ম্যাক্স উইডথ আমি দিয়ে দিলাম 550 পিক্সেল। সো হ্যাঁ, এটা দিয়ে দিলাম, এতটুকু থাকবে আমাদের। হ্যাঁ, এখন টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দিয়ে দিব। আর আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেব, যেটা হবে হচ্ছে ট্রান্সফর্ম 0.3 সেকেন্ড উইথ ইজ, মানে হচ্ছে আমাদের ইজ থাকবে, স্মুথলি হবে এটা। তো এখন আমরা এটা যদি হোভার করি সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সলেট ওয়াই মানে আমাদের ওয়াই এক্সিসে -5 পিক্সেল করে যাবে। সো আমরা যখন এটা হোভার করব দেখেন হালকা একটু উপরে উঠে যাচ্ছে, অ্যান্ড এটা একটু সুন্দর লাগে দেখতে, এই জন্য আমি দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদেরকে আমাদের যে H1টা আছে সেটাকে আমরা স্টাইল করব। সো সেটার জন্য আমাদেরকে কালারটা চেঞ্জ করি আমরা, আসেন। সো কালারটা আমি একটা কালার চুজ করে রাখছি, যেটা হচ্ছে 2C3E50। সো এই কালারটা আমি নিচ্ছি, এটা হচ্ছে কাইন্ড অফ সুন্দর একটা লাগছে। সো ডার্কার ব্লু টাইপ একটা কালার। এখন মার্জিন বটম আমি 30 পিক্সেল দিব, ঠিক আছে? সো 30 পিক্সেল দিলাম। এখন আমাদেরকে হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে আমি এখানে দিব 5 র্যাম। 5 র্যামটা অ্যাকচুয়ালি বড় হয়ে যায়, তো আমি 2 র্যাম দিয়ে দিই। 2 র্যামটা ঠিক আছে, অথবা 2.5 র্যাম। হ্যাঁ, 2.5 র্যামটা ঠিক আছে, সুন্দর লাগতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ফন্ট ওয়েটটা আমাদেরকে দিয়ে দিতে হবে 700। সো এটা বোল্ড হয়ে আসবে। আর লেটার স্পেসিং আমি এটা দিব -0.05 EM। হ্যাঁ, সো এটা একটু কাছে থাকবে লেটারগুলা। আর টেক্সট শ্যাডো দিব। টেক্সট শ্যাডো অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই, টেক্সট শ্যাডো দিলে ভালো লাগবে না। সো তারপরে আমি যেটা করব, আমাদের যে ইনপুট সেকশনটা ছিল, এই যে ইনপুট সিলেকশনটা যেটা ছিল ওইটাকে আমরা সিলেক্ট করি। ইনপুট সিলেকশনে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব, আর গ্যাপ দেব 15 পিক্সেলের। সো এটা সুন্দর একটা গ্যাপ দেখাবে আমাদের এখানে। তারপরে আমরা এখানে মার্জিন বটম করব 30 পিক্সেল। হ্যাঁ, 30 পিক্সেল দিলাম। এখন এটা হচ্ছে আমাদের সেন্টারে নাই, তো সেন্টার করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা জাস্টিফাই সেন্টার দিয়ে দিব। সো এটা আমাদের সেন্টার হয়ে গেল। এখন আমাদের যে ইনপুট সিলেকশনের যে কন্টেইনারটা ছিল এটা কিন্তু স্টাইল করা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, ইনপুটের মধ্যে যে ইনপুট ফিল্ডটা আছে, ইনপুট সিলেকশনের মধ্যে যে ইনপুট ফিল্ডটা আছে সেটাকে আমাদের এডিট করতে হবে। হ্যাঁ, আমি এইখানে আমাদের টাইপটাও বলে দিই, টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, সো দ্যাট আমাদের CSS বুঝতে পারে যে এটা কোন টাইপের ইনপুট। হ্যাঁ, তারপর আমি এখানে বললাম যে ফ্লেক্স গ্রো 1, মানে এটা আমাদের হচ্ছে অনেক জায়গা নিয়ে আমাদের যতটুকু মানে কন্টেইনারে যতটুকু সাইজ পুরা ওই সাইজটা নিয়ে থাকবে। হ্যাঁ, ফ্লেক্স গ্রো 1। এখন আমাদের প্যাডিং দিতে হবে। প্যাডিং এর জন্য আমি ইউজ করব 50 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল। তারপর বর্ডার হচ্ছে 2 পিক্সেল হবে, সলিড হবে। অ্যান্ড কালার আমি দিয়ে দিই A7, D9, F2। আপনারা আপনাদের নিজেদের মতন কালার দিতে পারেন, সমস্যা নাই। সো বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে আমি 12 পিক্সেল দিব। ফন্ট সাইজ 1.1 র্যাম। হ্যাঁ, 1.1 র্যামটা ঠিক আছে। অ্যান্ড আমি একটা আউটলাইন দিব। আউটলাইনটা হবে হচ্ছে নান।
কারণ আমি এখানে নাম দেওয়ার কারণ হচ্ছে আমি হোভারে আমাদের একটা আউটলাইন দিব। ওকে? আউটলাইন দিব। এখন আমরা ট্রানজিশনে বলব যে বর্ডার কালার 0.3 ইজ টাইমিংটা হবে 0.3 সেকেন্ড অ্যান্ড আমি বক্স শ্যাডোতেও একটা ট্রানজিশন দিব। সো 0.3 উইথ ইজ। আমাদের ২ টা জিনিসে ট্রানজিশন এড করা শেষ। এখন আমরা যখন এটাকে হোভার করব, আমি সেম জিনিসটা আবার সিলেক্ট করে নেব। হ্যাঁ? আর এখানে বলব যে ফোকাস। অ্যাকচুয়ালি আমি ফোকাসে হচ্ছে আ আ চেঞ্জ করব। সো ফোকাসের যখন আমরা এখানে মানে ক্লিক করব, তখন হচ্ছে ফোকাস স্টেটটা অন হবে। তো ফোকাসের ক্ষেত্রে আমি এখানে বলব যে বর্ডার কালারটা হবে হচ্ছে 007 BFF। হ্যাঁ? দেখেন সো এখানে বক্স সাইজিং দিয়ে দিছি। সো এইজন্য কাজ করতেছে না। এখানে বক্স শ্যাডো হবে। হ্যাঁ? তো দেখেন এখন কিন্তু আমাদের এটা সুন্দর লাগতেছে, রাইট? এখন আমরা যে বাটনটা আছে এই বাটনটাকে এডিট করব। সো বাটনটাকে এডিট করার জন্য ফার্স্টে আমাদের ইনপুট সিলেকশন বাটন। তারপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে 007 BFF। তো কালার দেব সেটা হচ্ছে হোয়াইট অবশ্যই। আর প্যাডিং থাকবে। আমাদের প্যাডিং হচ্ছে এখানে সো প্যাডিং এর ক্ষেত্রে আমরা বলব যে 15 পিক্সেল অ্যান্ড 25 পিক্সেল। ওকে? আর বর্ডারটা সরাই দিব আমরা অ্যাকচুয়ালি। সো নন হবে অ্যান্ড বর্ডার রেডিয়াস 12 পিক্সেল হবে। আর কার্সর যেহেতু এটা একটা বাটন, সো কার্সরটা হবে হচ্ছে পয়েন্টার কার্সর। যাতে করে যে আমাদের পয়েন্ট করার যে কার্সরটা আছে সেটা আসে। ফন্ট সাইজ হবে হচ্ছে 1.1 RAM। তারপরে ফন্ট ওয়েট যেটা আছে সেটা হবে 600। ট্রানজিশন আমরা একটা দিব কারণ আমাদের হোভারে এটা চেঞ্জ হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমরা একটা ট্রানজিশন দিব অ্যান্ড এটা হবে ইজ সো দ্যাট এটা স্মুথ হয়। তারপর আমরা ট্রান্সফর্মটাও চেঞ্জ করব। ট্রান্সফর্মে 0.2 সেকেন্ড হবে অ্যান্ড উইথ ইজ। সো আরেকটা জিনিস সেটা হবে বক্স শ্যাডো 0.3 সেকেন্ড উইথ ইজ। সো এখানে ৩টা জিনিসে আমরা ট্রানজিশন দেব, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সফর্ম আর বক্স শ্যাডো। সো বক্স শ্যাডো ইনিশিয়ালি আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 0, 5 পিক্সেল, 15 পিক্সেল and RGBA 0, 1, 2, 3, 255, 0.2। ঠিক আছে? এখন আশা করি আপনারা বুঝতেছেন। আর তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার হোভারে যাইতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে আমি এটার হোভারে যাব। হোভার স্টেটে আমি এখানে বলব যে ব্যাকগ্রাউন্ড কালার 0056 B3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কালার। তারপরে ট্রান্সলেট Y অ্যান্ড এখানে আমি দিব -3 পিক্সেল। সো দেখেন আমাদের এখানে সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন হচ্ছে, বাট এটা স্মুথ হচ্ছে না কিন্তু। সো স্মুথ কেন হচ্ছে না অ্যাকচুয়ালি? আচ্ছা আসেন আমরা দেখি। ওটা পরে ফিগার আউট করা যাবে, সমস্যা নাই। তো তারপর আমাদেরকে যেটা করতে হবে বক্স শ্যাডো আমাদের 8 পিক্সেল, 20 পিক্সেল RGBA অ্যান্ড আমাদের এখানে 0, 1, 2, 3, 255, 0, 2, 3। সো আমাদের এইটা কিন্তু শেষ হয়ে গেছে, বাট এটা হচ্ছে আমাদের স্মুথলি হচ্ছে না। সো সেটার কারণটা আমরা একটু পরে দেখব, সমস্যা নাই। এখন আমাদেরকে কিছু জিনিস স্টাইল করা লাগবে যেগুলো এখন আমাদের এখানে নাই, বাট আমাদের যখন আমরা কোনো টাস্ক অ্যাড করব তখন অ্যাকচুয়ালি থাকবে। সো ফার্স্ট অফ অল আমি যে টু ডু লিস্টটা আছে, আমাদের যে টু ডু লিস্টটা থাকবে, এই টু ডু লিস্ট ক্লাসের আমাদের মধ্যে এটার মধ্যে হচ্ছে আমাদের লিস্টটা থাকবে। সো এটার যে লিস্ট স্টাইলটা আছে আমি এটা সরাই ফেলবো, প্যাডিং 0 দিয়ে দিব, মার্জিনও 0 দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমি এখানে টু ডু আইটেম, আমাদের যে টু ডু আইটেম গুলো আছে সেটা এডিট করতে হবে আমাদেরকে। সো সেটার জন্য ডিসপ্লেটা আমি ফ্লেক্স দিয়ে দেব, জাস্টিফাই কন্টেন্টস আমি এটা দিয়ে দিব স্পেস বিটুইন। তারপরে আমাদের অ্যালাইন আইটেমস এটা আমি দিয়ে দেবো সেন্টার। সো এটা সেন্টারে থাকে আমাদের।
হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে F8 FC FD। সো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে। আর প্যাডিং 18 পিক্সেল 25 পিক্সেল। মার্জিন বটম আমাদের হচ্ছে 15 পিক্সেল হবে। বর্ডার রেডিয়াসটা 12 পিক্সেল হবে। আমাদের বক্স শ্যাডোটা হবে 06 পিক্সেল 15 পিক্সেল অ্যান্ড RGBA 000। আর যে আলফাটা আছে সেটা হবে হচ্ছে 0.08, মানে অনেক স্মল অ্যামাউন্টের আলফা থাকবে আমাদের এখানে। আর আমরা লাস্টলি ট্রানজিশন দিয়ে দিই। ট্রানজিশনটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মে যাবে। ওকে, সো ট্রান্সফর্ম 0.2 সেকেন্ড ইজ, আর বক্স শ্যাডো এটাতেও যাবে, বক্স শ্যাডো 0.2 সেকেন্ড ইজ। সো এটা গেল আমাদের ট্রানজিশনটা গেল। এখন আমরা যখন এটা হোভার করব তখন অ্যাকচুয়ালি কি হবে? আমরা যখন হোভার করব তখন ট্রান্সলেট y -3 পিক্সেল, আর অ্যাকচুয়ালি -2 পিক্সেল দিই, 3 পিক্সেল দিলে একটু বেশি উপরে উঠে যাবে। আর বক্স শ্যাডো, আচ্ছা আমাদের এখানে সেমিকোলন দিতে হবে। বক্স শ্যাডো 0.8 পিক্সেল 20 পিক্সেল RGBA 0.1। তো এটা গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যখন কোনো একটা টাস্ক কমপ্লিট হবে, হ্যাঁ, তখন আমাদের যে স্টাইলগুলো আছে সেগুলো কিভাবে হবে, মানে যখন আমরা একটা টাস্ক কমপ্লিট করব সেগুলোর স্টাইলটা কিভাবে হবে সেটা আমরা আসেন দেখি। সো টু ডু আইটেম, মানে প্রত্যেকটা টু ডু টাস্কের যে আইটেমগুলো থাকবে সেটা যখন কমপ্লিটেড হবে, হ্যাঁ, যখন সেটা কমপ্লিটেড হবে সেটা আমরা স্প্যান করব। হ্যাঁ, আমরা কমপ্লিটেড নামে একটা ক্লাস থাকবে, আর এটা হচ্ছে স্প্যানের মধ্যে থাকবে। আমাদের যে টেক্সটটা থাকবে ওটা স্প্যানের মধ্যে থাকবে। সো টেক্সট ডেকোরেশন আমি এখানে দিয়ে দিব লাইন থ্রু মানে স্ট্রাইক করে যাবে, মানে একদম মাঝখান দিয়ে একটা দাগ কাটা আসবে। আর কালারটা হবে গ্রে কালার, যেহেতু এটা হয়ে গেছে। সো এটার জন্য আমি কালারটা দিয়ে দিব A0। সো এটা গ্রেইশ টাইপ কালার হয়ে গেল। আর ফন্ট স্টাইল যেটা থাকবে সেটা হচ্ছে ফন্ট স্টাইল ইটালিক। সো ফন্ট স্টাইলটা ইটালিক হবে। আর এখন আমাদের যে টু ডু আইটেমের যে স্প্যানটা আছে, মানে নর্মাল অবস্থায় যেটা থাকবে সেটা আমরা বানায় ফেলি। টু ডু আইটেম স্প্যান যে টেক্সটটা থাকবে, টাস্কের যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে গ্রো ফ্লেক্স গ্রো দিয়ে আমরা মানে পুরা উইডথটা জুড়ে দিব। টেক্সট অ্যালাইন লেফটের দিকে থাকবে আমাদের টেক্সটটা। আর হচ্ছে আমাদের ফন্ট সাইজটা হচ্ছে 1.15 র্যাম। কালারটা হবে 333, মানে একটু ডার্কার গ্রে কালার। হ্যাঁ, আর টু ডু আইটেম মানে একটা টু ডু আইটেমের মধ্যে যে বাটনগুলো থাকবে সেটার তো একটা কন্টেইনার আছে না, আমাদের তো ওটার কন্টেইনার আছে। তো সেটার জন্য আমরা এখানে বাটনস ক্লাসটা নিব। হ্যাঁ, এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই যে কমপ্লিটেড তারপর বাটনস এই যেই আমাদের স্টাইল মানে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা HTML এ অ্যাড করব। হ্যাঁ, আমরা ডমের ক্লাসে এটা দেখছিলাম কিভাবে করে। তো আসেন আমরা আরো দেখি। ডিসপ্লে আমরা এখানে ফ্লেক্স নিব। ওকে, ডিসপ্লে ফ্লেক্স আর গ্যাপ হবে 8 পিক্সেল। মানে আমাদের এখানে দুইটা বাটন থাকবে, একটা কমপ্লিট আর একটা হচ্ছে আপনার ডিলিট। তো এই দুইটা বাটনের জন্য আমরা হচ্ছে মাঝখানে 8 পিক্সেল গ্যাপ দিলাম। সো টু ডু আইটেমের যে বাটনস কন্টেইনারটা আছে এখানে আমরা এটা দিলাম। এখন আমরা প্রত্যেকটা বাটন হচ্ছে এডিট করব। সো টু ডু আইটেম, হ্যাঁ, বাটন কালারটা হোয়াইট থাকবে, টেক্সটের কালার। প্যাডিংটা আমি দিব 10 পিক্সেল অ্যান্ড 15 পিক্সেল। তারপরে বর্ডার হবে নান, বর্ডার রেডিয়াস হবে 8 পিক্সেল। আর আমাদের যে কার্সরটা অবশ্যই এটা পয়েন্টার কার্সর হইতে হবে। তারপরে ফন্ট সাইজ 0.9 র্যাম অ্যান্ড ফন্ট ওয়েটটা হবে 600। সো ট্রানজিশন আমরা এখানেও দেব, যেটা হবে ব্যাকগ্রাউন্ড কালার 0.3 সেকেন্ড উইথ ইজ অ্যান্ড ট্রান্সফর্ম 0.1 সেকেন্ড উইথ ইজ। হ্যাঁ, আমাদের এখানে এটা হয়ে গেল। এবার
আমাদেরকে ডিলিট বাটন যেটা থাকবে সেটার একটা ক্লাস আর সেটার জন্য আমরা স্টাইলটাও অ্যাড করে নিই। সো ডিলিট বাটনের জন্য আমরা ডিলিট ড্যাশ বাটন এই ক্লাসটা ইউজ করব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিয়ে দিব DC3545। সো এখানে একটা লাল কালার অ্যাড হয়ে গেল। আর ট্রান্সফর্মটা হচ্ছে ট্রান্সলেট ওয়াই হবে -1 পিক্সেল। হ্যাঁ, আর এবার আমি সেম ভাবে কমপ্লিট বাটনের জন্য বানাই ফেলি। সো কমপ্লিট বাটন কালারটা খালি চেঞ্জ করব আমি। কালারটা চেঞ্জ করে আমি হচ্ছে দিয়ে দিব 28A745। ঠিক আছে? আর বক্স শ্যাডোটা আমি সেম ভাবে আচ্ছা এখানে একটু ভুল হইছে। সো ডিলিট বাটনের এইখানে ট্রান্সফর্মটা অ্যাকচুয়ালি হবে না। এখানে হচ্ছে একটা বক্স শ্যাডো হবে। সো এখানে আমাদের যখন আমরা ডিলিট বাটন টু ডু আইটেমের ডিলিট বাটনে আমাদের যেটা দিতে হবে আরেকটা জিনিস, আমরা যখন এটা হোভার করব তখন কি হবে? সো যখন আমরা এটাকে হোভার করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ হবে না। বাট আমাদের যেই আ ট্রান্সফর্মটা আছে সেটা চেঞ্জ হবে। সো আমি এখানে ট্রান্সফর্ম -1 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ? আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি যে চেঞ্জ করতে। সেজন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দেব। ওকে? সো এটা একটু ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি ভাবতেছি চেঞ্জ করব। ওকে? সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে একটু ডার্কার দিব। সেজন্য আমাদের যেই কালারটা হবে সেটা হচ্ছে C82333 মানে একটু ডার্কার কালার হবে। আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের কমপ্লিট বাটনের জন্য বানাইতে হবে। সো আমি এখানে কমপ্লিট বাটনের জন্য বানাই আসেন। কমপ্লিট অ্যান্ড কমপ্লিট। সো এখানে আমাদের ইনিশিয়াল অবস্থাতে কালার যেটা থাকবে সেটা হচ্ছে 28A745। আমরা এটা গ্রিন কালার। আর এখানে হবে হচ্ছে 2121888838 দুইটা 8 হবে, লাস্টে 38 হবে। সো আমাদের যত এডিট মানে যত স্টাইল করা ছিল সবকিছু শেষ। এখন জাস্ট আমাদের যেই মানে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ বানাইতে হবে। সো এখানে আমি রেসপন্সিভনেস এর জন্য ম্যাক্স উইডথটা ইউজ করব। সো ম্যাক্স উইডথ আমাদের 60 পিক্সেল। জাস্ট এই ব্রেক পয়েন্টের জন্য আমাদের স্টাইলটা করলেই হয়ে যাবে। কারণ এখানে আমাদের আর বেশি কিছু নাই। সো আমি ফার্স্টে বডিটা যেটা থাকবে বডির প্যাডিংটা 15 পিক্সেল করে দেব। তারপর আমাদের যে কন্টেইনার আছে সেটার প্যাডিংটা আমি 25 পিক্সেল করে দেব। ঠিক আছে? তারপরে আমাদের যেই H1 আছে, H1 এর ফন্ট সাইজটা আমি ছোট করব। সো ফন্ট সাইজটা আমি দিব 2 rem। হ্যাঁ? আর আমাদের তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইনপুট সিলেকশন। সো ইনপুট সিলেকশনের জন্য আমি ফ্লেক্স ডাইরেকশন যেটা থাকবে সেটা হচ্ছে কলাম দিয়ে দিব। কারণ আমাদের মোবাইলে থাকবে তো। আর গ্যাপটা আমি 10 পিক্সেল দিয়ে দিব। তারপরে ইনপুট সিলেকশনের যে বাটন থাকবে সেটার উইডথটা 100% করে দিব। এখন 100% করা শেষ। এবার আমাদের যেই টু ডু আইটেমগুলো আছে ওই আইটেমগুলা আমরা ফ্লেক্স ডাইরেকশনটা কলম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা যখনই করব তখন বাটনগুলো যাতে আমাদের ঠিকভাবে দেখায় আর বাকি যা আছে এগুলো যাতে ভালোভাবে দেখায়। সো অ্যালাইন আইটেমসটা আমি দিয়ে দিব ফ্লেক্স স্টার্ট আর গ্যাপটা দিয়ে দিব 10 পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল, 20 পিক্সেল। তারপর আমাদের যে লেখা থাকবে আমাদের যে টাস্কগুলা টু ডু আইটেমের মধ্যে যে স্প্যানটা আছে ওইটার যেই উইডথটা হবে আমি ওইটা 100% দিয়ে দিই যাতে কোনো সমস্যা না হয়। টেক্সট অ্যালাইন আমরা দিয়ে দিলাম লেফট কারণ এটা লেফটেই থাকবে অল টাইম। আর মার্জিন বটম আমাদের 5 পিক্সেল হবে। ওকে? তারপরে আমাদের যে বাটনগুলো আছে টু ডু আইটেমের ভিতরে আমাদের ডট বাটনস মানে আমাদের বাটনের যে কন্টেইনার আছে ওইটার উইডথটা আমি 100% করে দেব। তারপর জাস্টিফাই কন্টেন্ট এটা দিব ফ্লেক্স এন্ড মানে একদম যাতে আমাদের একদম লাস্টে যায় তারপরে পজিশন হয়। হ্যাঁ? আর টু ডু আইটেমের যে বাটনটা আছে আমাদের বাটনগুলো আমরা ইউজ করব সেটার উইডথটা হবে অটো আর ফ্লেক্স গ্রো 1 হবে সো দ্যাট যা ফাঁকা জায়গা আছে ওইটা যাতে ফিল হয়ে যায়। হ্যাঁ? সো আমাদের এখানে সিএসএস কিন্তু স্টাইল করা শেষ। 195 লাইনের সিএসএস আমাদের এই প্রজেক্টটাতে। এবার আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো এড করব। তো ফার্স্ট অফ অল আমি কিছু জিনিস আপনাদেরকে ক্লারিফাই করে দিই। আমাদের এখানে মেইনলি যে জিনিসগুলো সিলেক্ট করা লাগবে জাভাস্ক্রিপ্টে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাড টাস্ক এই বাটনটা
হ্যাঁ, এটা। তারপর আমাদের যে ইনপুটটা আছে এটা। ওকে? তারপর আমাদের যে লিস্টটা আছে মানে যে লিস্টে হচ্ছে আমাদের টাস্কগুলা এড হবে সেটা। মানে আমরা যে ইউএলটা রাখছি, ফাঁকা ইউএলটা রাখছি সেটা। তো আসেন আমরা এবার লজিকগুলা দিয়ে ফেলি। ফার্স্টে আমরা সবকিছু সিলেক্ট করব। সো ফার্স্টে টু ডু ইনপুট, টু ডু ইনপুট। ইনপুটের মধ্যে আমি বলব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা এখানে একটা আইডি দিছিলাম যেটা হচ্ছে টু ডু ইনপুট। সো আমি এভাবে করে দিয়ে দিলাম। এবার আমাদেরকে const add to do বাটন এই বাটনটার এই ভ্যারিয়েবলটার মধ্যে আমাকে বলতে হবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আর আমাদের এখানে অ্যাড টু ডু বাটন হবে। সো আমাদের আইডিটা দিয়ে দিলাম বাটনের। এবার আমাদের const টু ডু লিস্ট মানে আমাদের লিস্টটাকে এবার সিলেক্ট করব আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যান্ড টু ডু লিস্ট। সো এটাই আমাদের যত যা সিলেক্ট করা ছিল সবকিছু সিলেক্ট করা শেষ। এখন আমরা একটা অ্যারে বানাবো মানে ফাঁকা অ্যারে যেটার নাম হবে টু ডুস। এই টু ডুস অ্যারের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি যে আমরা টাস্কগুলা দিব সেটা স্টোর হবে। অ্যান্ড বলে রাখা ভালো যে এই অ্যারের মধ্যে প্রত্যেকটা আইটেম হচ্ছে এক একটা অবজেক্ট হবে। অবজেক্টের যে কিগুলা থাকবে কিগুলা আমি পরে ডিক্লেয়ার করে দিব। সো এটা এখন ডিক্লেয়ার করার দরকার নেই, এটা ফাঁকাভাবে রাখবো কারণ আমরা এখানে ইনপুটটা ইউজ করে এই যে অ্যারেটা আছে অ্যারেটার মধ্যে প্রত্যেকটা আইটেম অ্যাড করব। সো আমি এখন একটা ফাংশন বানাবো। এই ফাংশনটা হবে রেন্ডার টু ডুস। রেন্ডার টু ডুস এর মধ্যে আমাদের যে টু ডু লিস্টটা আছে এই লিস্টের ইনার এইচটিএমএল আমরা ফার্স্ট অফ অল ফাঁকা করব। ঠিক আছে? সো ইনার এইচটিএমএল আমাদের ফাঁকা হয়ে গেল। মানে আমাদের যে টু ডু লিস্টটা আছে এই যে আমাদের লিস্টটা আছে যেটা এটা ফাঁকা হয়ে গেল। এটার মধ্যে কোনো কিছু নাই। ওকে? তো এখন আমি যেটা করব আমাদের যে টু ডুস আছে আমাদের যে টু ডুস অ্যারেটা আছে এই অ্যারেটার মধ্যে যাব অ্যান্ড ফর ইচ মেথডটা ইউজ করব। ফর ইচ মেথডটা ইউজ করে আমি এখানে বলবো যে টু ডু আমরা ভ্যালুটাকে টু ডুর মধ্যে স্টোর করব। তারপর এখানে বললাম যে একটা অ্যারে ফাংশন নিয়ে আমি কনস্ট লিস্ট আইটেম অ্যান্ড এখানে আমাদের ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট আমরা এর আগে শিখছিলাম যে কোনো একটা এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট ডম ইউজ করে ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট এলিমেন্টটা ইউজ করি। সো আমরা টুডুসে প্রত্যেকটা আইটেমে একটা করে লিস্ট আইটেম পাস করব মানে ক্রিয়েট করব প্রত্যেকটার জন্য। হ্যাঁ, তারপরে আমরা এই লিস্ট আইটেম যেটা আছে লিস্ট আইটেম এইটার যে ক্লাস লিস্ট হবে ক্লাস লিস্টে আমরা যাব। তারপর আমরা একটা ক্লাস লিস্ট অ্যাড করব যেটা হবে টু ডু আইটেম। সো এখানে দেখেন আমরা কি করছি, আমরা টুডুসের মধ্যে আমরা হচ্ছে একটা লিস্ট আইটেম ক্রিয়েট করছি যেটা হচ্ছে লিস্ট আইটেম ট্যাগটা ক্রিয়েট করে। তারপর ওইটার লিস্ট আইটেম যেই ভ্যারিয়েবলটা আছে ওইখানে আমরা অ্যাড করছি একটা ক্লাস যেটা হচ্ছে টু ডু আইটেম। তো এটা গেল। এখন আমরা হচ্ছে এখানে একটা কন্ডিশন দিব যদি ইফ টু ডু ডট কমপ্লিটেড। এখন ডট কমপ্লিটেড বলতে এখানে কি বোঝাচ্ছি? ডট কমপ্লিটেড বলতে আমরা যখনই কোনো একটা টাস্ক এখানে দিব তখন আমাদের যে এই যে অ্যারেটা আছে এটার মধ্যে তো প্রত্যেকটা আইটেমে এক একটা অবজেক্ট। তো অবজেক্টের একটা কি হচ্ছে কমপ্লিটেড। এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু ক্যারি করবে যেটা হচ্ছে বলবে যে কমপ্লিটেড কিনা মানে ট্রু অর ফলস। যদি ট্রু হয় তাহলে আমরা যে স্ট্রাইক থ্রু দিব আর যদি ফলস হয় মানে কমপ্লিটেড হয় নাই সেই ক্ষেত্রে আমরা ডিফল্ট স্টাইলটা রাখবো। সো যদি কমপ্লিটেড হয় তাহলে আমরা এখানে লিস্ট আইটেম ক্লাস লিস্ট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে কমপ্লিটেড স্টাইল মানে কমপ্লিটেড ক্লাসটা বানাইছিলাম আমরা এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন আমরা কমপ্লিটেড এখানে কিন্তু বলছিলাম যে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু হবে। সো যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়ে এসেছে যখন আমাদের একটা কমপ্লিটেড হবে তখন আমরা এখানে কমপ্লিটেড ক্লাসটা অ্যাড করে দিব। ওকে, এখন আমাদের যে টুডুর যে টেক্সটটা থাকবে আমাদের যে স্প্যানটা থাকবে আমি আপনাদেরকে বলছিলাম সেইটাকে আমরা আসেন ক্রিয়েট করি। সো কনস্ট টুডু টেক্সটের মধ্যে আমরা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিব। দেওয়ার পরে আমি এখানে বলবো স্প্যান। সো আমি এখানে স্প্যান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে বলবো যে টু ডু টেক্সট ডট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু ডু টেক্সট। এখন টু ডু ডট টেক্সট কি? টু ডু ডট টেক্সট হচ্ছে এই যে আমাদের যে অ্যারেটা আছে অ্যারের যে অবজেক্ট আছে মানে প্রত্যেকটা টু ডুর জন্য যেই অবজেক্টটা আছে ওইখানে টেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে ওইটা হচ্ছে আমরা পাস করব। হ্যাঁ, আমাদের টেক্সটের মধ্যে প্রত্যেকটা
টাস্কের যে টেক্সট থাকবে সেটা থাকবে, হ্যাঁ? তো এটা গেল আমাদের স্প্যানটা এডিট করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কন্টেইনার থাকবে প্রত্যেকটা লিস্ট আইটেম মানে প্রত্যেকটা লিস্ট টাস্কের জন্য পাশে যে ২ টা বাটন থাকবে, একটা হচ্ছে ডিলিট আরেকটা হচ্ছে কমপ্লিটেড। সো এই ২ টা বাটনের কন্টেইনারটা আসেন আমরা ক্রিয়েট করে নেই। সো বাটন const বাটন কন্টেইনার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট আমি এটা একটু ছোট করে নিই, হ্যাঁ? নাহলে আমার হচ্ছে সমস্যা হচ্ছে। সো এইটা যদি আমি এভাবে করে সো এখন আমাদের এইখানে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে দিই আমি ক্রিয়েট এলিমেন্ট div। সো এখানে আমরা একটা div ক্রিয়েট করব প্রত্যেকটা লিস্টের জন্য, হ্যাঁ? যখন আমাদের একটা লিস্ট ক্রিয়েট করা হবে তখন আমরা একটা div ক্রিয়েট করব। এখন div ক্রিয়েট করার পরে এখানে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বাটন কন্টেইনার যেটা আছে সেটার ক্লাস লিস্টে আমাদের একটা ক্লাস এড করতে হবে। সেটা হচ্ছে বাটনস। আমরা কিন্তু বাটনসের যেই মানে বাটন কন্টেইনারের জন্য যেই ক্লাসটা আছে সেটা কিন্তু বাটনস নামে সেট করছিলাম। রাইট? তো এখন আমাদেরকে কমপ্লিট আর আনডু বাটনটা আমাদেরকে ক্রিয়েট করে ফেলতে হবে। এখন কমপ্লিটের জন্য আমাদের কমপ্লিট বাটন নামে একটা ভেরিয়েবল নিলাম আমরা। নেওয়ার পরে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাটন দিলাম। হ্যাঁ, বাটন দিলাম। এখন এখানে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? কমপ্লিট বাটনে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখানে ইনার টেক্সট যেটা থাকবে, হ্যাঁ? ইনার টেক্সটের এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে আমরা একটা কন্ডিশন দিব। যদি টু ডু যেটা আছে, টু ডু আইটেমটা যদি কমপ্লিটেড হয়, হ্যাঁ? এখানে কমপ্লিটেড আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করব। সো টার্নারি অপারেটরে আমরা কি শিখছিলাম যে আমরা এখানে ফার্স্টে আমাদের যে কন্ডিশনটা আছে ওইটা যেই পরে আমরা বলি যে যদি সত্যি হয় এটা, তাইলে যদি কমপ্লিটেড হয় তাহলে যে সত্যি ভ্যালুটা থাকবে, ট্রু ভ্যালুটা থাকবে সেটা ফার্স্টে আসবে। সো আমাদের যদি এটা কমপ্লিটেড হয় তাহলে আমাদের কমপ্লিট বাটনের যে ইনার টেক্সটটা আছে সেটা আমরা আনডু দিব, ওকে? আনডু দিব আর যদি এটা ফলস হয় তাহলে নরমালি ইনিশিয়াল অবস্থাতে আমাদের এটা কমপ্লিট লেখা থাকবে, হ্যাঁ? সো বেসড অন আওয়ার মানে আমাদের যে এই বাটনটা আছে এটা স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আমাদের টাস্কের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আনডু অথবা কমপ্লিট দেখাবে। তারপরে আমরা এখানে বলবো যে কমপ্লিট বাটন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড কমপ্লিট বাটন। আমরা কিন্তু কমপ্লিট বাটনের জন্য একটা এই একটা ক্লাস বানাইছিলাম। ওটার মধ্যে আমাদের কমপ্লিট বাটনের স্টাইলগুলো দেওয়া আছে। এখন আমরা এই যে কমপ্লিট বাটন যেটা আছে এটার অ্যাড ইভেন্ট লিসেনার যাব। অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা কোনো একটা ইভেন্ট চালাইতে পারি কোনো কিছুর উপরে। সো আমি ক্লিক ইভেন্ট চালাবো এখানে। ক্লিক ইভেন্ট চালানোর পরে আমি এখানে অ্যারো ফাংশন দিব। একটা অ্যারে ফাংশন থাকবে। অ্যারে ফাংশনের মধ্যে আমি বলবো যে টগল কমপ্লিট এটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি কি করব আমরা এখানে। হ্যাঁ, এইভাবে আমি লিখে দিলাম। তারপর আমি সেম ভাবে ডিলিটের জন্য বানাবো। হ্যাঁ, ডিলিট বাটনটা আমি এবার বানায় ফেলবো। আমাদের কমপ্লিট বাটনের জন্য কাজ শেষ। এখন আমাদের ডিলিট বাটনটা বানাইতে হবে। সো ডিলিট বাটন ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট মানে আমরা এখানে অনেক এলিমেন্টই আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করতেছি। সো বাটন আমরা একটা বাটন ক্রিয়েট করে নিলাম। এবার ডিলিট বাটন যেটা থাকবে সেটাকে আমরা ইনার টেক্সটে যাব। ইনার টেক্সটের মধ্যে আমরা যেহেতু এখানে কোনো কন্ডিশন নাই চেঞ্জ হবে না। সো জাস্ট এখানে ডিলিটটা দিয়ে দেব, হ্যাঁ? আর এখানে ডিলিট বাটন যেটা আছে সেটার ক্লাস লিস্টে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখানে বলবো যে অ্যাড আমাদের ক্লাস লিস্টে আমরা অ্যাড করে দিব ডিলিট বাটন। আমরা কিন্তু ডিলিট বাটনের জন্য এই ক্লাসটা দিয়ে স্টাইল করছিলাম। এখন আমরা এটা অ্যাড ইভেন্ট লিসেনারে যাব। আমি এখান থেকে এটাই কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে বলে দিব যে ডিলিট বাটন অ্যাড ইভেন্ট লিসেনার এখানে যাবে। তারপর এখানে টু ডু ডট আইডিটা হবে। মানে আগের যেটা ছিল ওইটাই। যখন আমরা ক্লিক করব তখন আমাদের হচ্ছে ডিলিট বাটনের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে ডিলিট টু ডু হবে। ডিলিট টু ডু। সো যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব তখন হচ্ছে আমাদের ক্লাস যেটা আছে ওটা হচ্ছে সুইচ হবে। সুইচ হয়ে আমাদের এখানে আনডুতে চলে যাবে। এখন আসেন আমরা আমাদের যেই লিস্ট আইটেমটা আছে, লিস্ট আইটেমে আমরা চাইল্ড অ্যাপেন্ড করব। চাইল্ড অ্যাপেন্ড করার জন্য আমাদের ডট চাইল্ড অ্যাপেন্ড মেথডটা ইউজ করতে হবে। তারপর আমরা এখানে টু ডু টেক্সট দিয়ে দেব, হ্যাঁ? সো লিস্ট আইটেমের মধ্যে টেক্সটটা হচ্ছে স্প্যানের মধ্যে আমাদের এই আইটেমটা থাকবে টু ডু টেক্সট। এটা কিন্তু একটা স্প্যান অ্যাজ ইউ ক্যান সি। সো এটা হয়ে গেল। এখন আমরা বাটন কন্টেইনারে যাব। কন্টেইনারে যাওয়ার পরে আমাদের যে অ্যাপেন্ড চাইল্ডটা ইউজ করব আমরা অ্যাপেন্ড চাইল্ড ইউজ করে আমাদের যেই কমপ্লিট বাটনটা ছিল ওইটাকেও অ্যাড করব।
প্লাস আমরা এখানে ডিলিট বাটনটাও অ্যাড করব, মানে 2টা বাটন এখানে থাকবে মেইনলি। আমাদের বাটন কন্টেইনার কিন্তু একটা ডিভ আমি এখানে আগে আপনাদেরকে মানে ক্রিয়েট করে দেখাইছি। তারপরে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে বাটন কন্টেইনার এটা কিন্তু আমাদের লিস্ট আইটেমের মধ্যে নাই। সো লিস্ট আইটেমের মধ্যে আনার জন্য আমাদেরকে লিস্ট আইটেমের মধ্যে আমাদের লিস্ট আইটেমে কিন্তু বাটন কন্টেইনারটাকে আমরা অ্যাপেন্ড করি নাই। এখন আমাদেরকে ওইটা করতে হবে। সো লিস্ট আইটেমে যাব, যাওয়ার পর আমরা অ্যাপেন্ড চাইল্ড এটা করব। করার পরে আমরা এখানে বাটন কন্টেইনার যেটা আছে সেটাকে অ্যাড করে দিবা। সো আমাদের বাটন কন্টেইনারটাও লিস্ট আইটেমের মধ্যে লিস্ট আইটেম যেই ট্যাগটা আছে ওইটার মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের এই ফাংশনটা ক্রিয়েট করা শেষ। মানে আমাদের যেই টু ডুস গুলো আছে ওইটা রেন্ডার করার জন্য, ওটা দেখার জন্য যে ফাংশনটা, সেটার কাজ কমপ্লিটলি ডান। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মানে টু ডুস গুলো অ্যাড করার জন্য ফাংশনালিটি অ্যাড করতে হবে। ওকে? সো এখানে হচ্ছে আসল মজা। আমরা অ্যাড টু ডু নামে একটা ফাংশন বানাবো, যেটার ভিতরে আমরা বলবো কনস্ট নিউ টু ডু টেক্সট। হ্যাঁ, এই নিউ টু ডু টেক্সটটা হচ্ছে আমাদের টু ডু ইনপুট যেটা থাকবে ওই টু ডু ইনপুটের ভ্যালুটাতে যাবে। হ্যাঁ, ওইটার ভ্যালুটাতে যাবে। যাওয়ার পরে ওইটাকে ট্রিম করবে। ট্রিম করার পরে ট্রিমের মাধ্যমে হচ্ছে আমরা এক্সট্রা স্পেসেস গুলো সরাই ফেলতে পারবো। সো এটা হচ্ছে ভ্যালুর একটা জিনিস যেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি। তারপর আমরা এখানে একটা কন্ডিশন দিব। ইফ নিউ টু ডু টেক্সট ইজ নট ইকুয়াল টু ফাঁকা, মানে ফাঁকা স্ট্রিং যদি না হয়, হ্যাঁ, ফাঁকা স্ট্রিং যদি না হয় তাহলে হচ্ছে কনস নিউ টু ডু নামে আমরা আরেকটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নেওয়ার পরে আমরা এখানে এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট হবে, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যে আমরা এখানে একটা অবজেক্ট, প্রত্যেকবার আইটেমে একটা অবজেক্ট যাবে। সো এখানে একটা আমরা অবজেক্ট বানাইলাম। এই অবজেক্টের মধ্যে মেইনলি 3টা কি থাকবে। 3টা কি এর মধ্যে একটা হবে হচ্ছে ডেট। ডেটের মধ্যে হচ্ছে আমাদের নাও, মানে এখন বর্তমান যে টাইমটা থাকবে সেইটা। আমরা এটা করতেছি একটা আইডি ক্রিয়েট করার জন্য, মানে আমাদের ট্র্যাক রাখার জন্য যে কোনটা কত নাম্বার আইডি সেটার জন্য। হ্যাঁ, সো এটা মেইনলি ট্র্যাক করবে সেটা। আর টেক্সটের মধ্যে আমাদের যেই নিউ টু ডু টেক্সট আছে, হ্যাঁ, নিউ টু ডু টেক্সট ওটা যাবে। সো এখানে আমাদের কমা দিতে হবে। নিউ টু ডু টেক্সট মানে আমাদের ইনপুটে যে ভ্যালুটা থাকবে ওটা হচ্ছে টেক্সটের মধ্যে যাবে। এখন টেক্সট কিন্তু আমরা অন্য জায়গাতে ইউজ করছি, যেমন দেখেন আমরা টু ডু টেক্সটের মধ্যে টেক্সট কিটা কিন্তু ইউজ করছি। তো এখন কি আপনারা বুঝতে পারছেন যে ওইটা অ্যাকচুয়ালি কিভাবে আসছিল? সো এভাবে করে ওইটা হচ্ছে আসতেছে। এখন আমরা কমপ্লিটেড এটা দেখব। কমপ্লিটেড দেখার পরে আমরা এখানে বলবো ইনিশিয়ালি এটা ফলস থাকবে। বাই ডিফল্ট এটা ফলস থাকবে, কারণ আমরা তো চাই না যে অলরেডি এটা কমপ্লিটেড হয়ে যাক। হ্যাঁ, টাস্ক অ্যাসাইন করার সাথে সাথে তো কমপ্লিটেড হয়ে যাক, এটা আমরা চাই না। তো এটা হয়ে গেল আমাদের যেই নিউ টু ডু অবজেক্টটা আছে সেটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে টু ডুস আছে এইখানে দেখেন আসল মজাটা হচ্ছে এখানে টু ডুস যে আমরা অ্যারেটা বানাইছিলাম, এমটি অ্যারে বা এমটি অ্যারেটা বানাইছিলাম, এই এমটি অ্যারের মধ্যে আমরা ডট পুশ মেথড ইউজ করব। মনে করেন লাস্ট ক্লাসে আমরা কিন্তু 8 নাম্বার ক্লাসে অ্যারের যে ক্লাসটা ছিল ওইখানে কিন্তু দেখছিলাম যে পুশ মেথড ইউজ করে আমরা কোনো একটা অ্যারের লাস্টে একটা একটা জিনিস মানে একটা আইটেম অ্যাড করতে পারি। সো টু ডুস এর মধ্যে আমি পুশ দিব। পুশ দেওয়ার পরে আমি এখানে বলবো নিউ টু ডু। এখন দেখেন নিউ টু ডু কিন্তু একটা অবজেক্ট। সো এখানে অ্যাপারেন্টলি আল্টিমেটলি এখানে কি হচ্ছে, আমরা টু ডুস এর মধ্যে একটা অবজেক্ট পাস করতেছি, যে অবজেক্টের মধ্যে আইডি আছে, টেক্সট আছে আর কমপ্লিটেড আছে, যেটা কিনা আমরা এখানে লজিক বিল্ড করার জন্য ইউজ করছি। তো আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারতেছেন। এখন আমাদেরকে যেটা করতে হবে ইনপুট টু ডু ইনপুটের মধ্যে যেতে হবে। তারপর ভ্যালু, আমরা ভ্যালুতে যাব। ভ্যালুতে যাওয়ার পরে নর্মালি এটা হচ্ছে যখন আমরা একটা অ্যারে মানে যখন আমরা কোনো একটা টু ডু লিস্ট অ্যাড করব, ওকে, তখন আমাদের বাই ডিফল্ট যাতে এই যে ইনপুটটা আছে, এই ইনপুটের যে টেক্সটগুলো আছে সবগুলো যাতে সরে যায়। সরে তারপরে একটা ফাঁকা স্ট্রিং তৈরি হয়, সেটার জন্য আমরা এটা দিলাম। এখন আমরা আমাদের যে রেন্ডার টু ডুস আছে সেটাকে আপডেট করতে হবে। সেটাকে আপডেট করার জন্য আমরা এটাকে আবার অ্যাড করব। মানে এটাকে আমরা কল করতেছি যাতে করে আমাদের যে অ্যাড করার ফাংশনালিটি যত যা ছিল সবকিছু যাতে আসতে পারে এখানে। তো আসেন আমরা দেখি এখন এটা কাজ করতেছে কিনা। আই হোপ এটা কাজ করবে। সো ধরেন আমি এখানে বললাম যে কোডিং ফর 1 আওয়ার। তারপর আমি যদি এখানে অ্যাড টাস্কে দেই, এখন এটা কাজ করতেছে না। এখন কাজ না করার অনেকগুলো কারণ আছে। সেটার ওয়ান অফ দ্য কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলা ফাংশন আছে। হ্যাঁ, ওই ফাংশনগুলো এখন আমাদের বানানো হয় নাই।
অ্যাজ এ রেজাল্ট এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। আমি যদি console.log এ যাই, হ্যাঁ? console.log এ যাওয়ার পরে আমি যদি এখানে এটা দেই, তাহলে দেখেন আমাদের এখানেও কাজ করতেছে না। আচ্ছা আমার এররটা অফ করা আছে। সো আমি যদি এররটা অন করি, দেখেন। তো যাই হোক আমাদের এটা হচ্ছে মেইনলি কাজ করতেছে না এখন, হ্যাঁ? সো আমাদের এখন বাকি যে ফাংশনটা আছে সেটা আমরা বানায় নিয়ে আসেন। ফাংশন ডিলিট টু ডু। এখন এখানে আইডি ডিলিট আমরা এখানে একটা প্যারামিটার নেব আইডি ডিলিট নামের। সো এটা করবে কি? এটা হচ্ছে টু ডুস এ যাবে। আমাদের যে অ্যারেটা আছে ওটার মধ্যে যাওয়ার পরে এইখানে টু ডুস ডট ফিল্টার মেথডটা ইউজ করবে, হ্যাঁ? তো ফিল্টার মেথডটা আমরা এর আগেরবার দেখছিলাম এর লাস্ট ক্লাসে। সো টু ডু ফিল্টার। তো আমরা ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব? আমরা টু ডু আইটেমের যে আইডিটা আছে আইডিটা দেখব। আইডিটা দেখার পরে আমরা ওটা নট ইকুয়াল করব। নট ইকুয়াল করার পরে স্ট্রিক্টলি নট ইকুয়াল করার পরে আইডি টু ডিলিট। এখানে আইডি ডিলিট হবে না, এখানে আইডি টু ডিলিট হবে। ওকে? সো আমাদের এখানে এই লজিকটা করা শেষ। সো যখন আমরা ডিলিট বাটনে ক্লিক করব, তখন করবে কি? ও হচ্ছে চেক করবে যে ওই আইডিটা অ্যাকচুয়ালি আছে কিনা। এন্ড আমরা যখন এটা আ ক্লিক করব তখন ও মেইনলি এটাই চেক করবে যে todo.id, হ্যাঁ? এটা চেক করবে। তারপর আমরা এটাকে আবার আপডেট করব। আমাদের যে রেন্ডার to-dos-টা আছে ওটাকে আমরা আপডেট করে দিলাম। এখন আমাদের ডিলিটের যে ফাংশনালিটি গুলা ছিল সেটা ডান। এখন আমাদেরকে টগল কমপ্লিট নামে একটা ফাংশন ছিল আমাদের ওটাকে বানাইতে হবে। যেটা হচ্ছে টগল কমপ্লিট আইডি টু টগল। সো এখানে আমরা একটা প্যারামিটার নিয়ে নিব। এখন টু ডু ম্যাপ আমরা এখানে ম্যাপ মেথডটা ইউজ করব। টু ডুস এর মধ্যে আমরা ম্যাপ মেথড ইউজ করব। করার পরে আমরা এখানে টু ডু নিব। টু ডু নেওয়ার পরে এখানে বলব যে ইফ টু ডু ডট আইডি আমরা টু ডুর যে আইডিটা আছে সেটা দেখব। তারপর বলব যে স্ট্রিক্টলি ইকুয়াল টু আইডি টু টগল। এটা অ্যাকচুয়ালি চেক করবে যে আমরা যেটাতে ক্লিক করছি ওটা হইছে কিনা, হ্যাঁ? সো এখানে আমরা একটা রিটার্ন করব। রিটার্ন করার পরে এখানে হচ্ছে এই স্প্রেড অপারেটর বলা হয় এটাকে। স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে আগে যে আইটেমগুলো আছে ওইগুলো। তারপর আমরা এখানে বলব যে কমপ্লিটেড ইজ ইকুয়াল টু মানে আমাদের এই যে ইটা আছে আমাদের যেই অবজেক্টটা আছে সেটা আমরা আপডেট করব। হ্যাঁ? তারপরে আমরা এখানে বলব যে টু ডু ডট কমপ্লিটেড। আমাদের এখানে দেখেন আমরা কমপ্লিটেড এর কিন্তু ইনিশিয়ালি ফলস দিছি, হ্যাঁ? ইনিশিয়ালি ফলস দিছি এখন নট যদি আমরা আগে লাগাই, নট অপারেটর যদি আমরা আগে লাগাই তাহলে কিন্তু এটা ট্রু হয়ে যাচ্ছে। সো এভাবে করে আমরা হচ্ছে এটা রিটার্ন করব। তারপরে আমরা এখানে লাস্টলি রিটার্ন করব টু ডু। ওকে? সো এখন সবার শেষে আমি যেটা করব, আমি এখানে রেন্ডার টু ডুস যেটা আছে সেটাকে কল করব। সো কল করলাম। এখন আমাদের একদম লাস্টে যে কাজটা আছে সেটা হচ্ছে এড টু ডু বাটন। আমাদের যে আচ্ছা এতক্ষণ ধরে আমাদের এটা কাজ করতেছিল না কারণ আমরা এই যে এড টাস্ক যেটা বাটনটা আছে এটার উপর কাজ করি নাই। সো এটার উপর কাজ করার জন্য আমাদের এড ইভেন্ট লিসেনার আমরা দিয়ে দেই। এড ইভেন্ট লিসেনার দেওয়ার পরে আমাদের এইখানে ক্লিক তারপরে এড টু ডু আমরা এড টু ডু ফাংশন যেটা আছে সেটা কল করতেছি যখন আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ? তারপরে আমাদের এই যে টু ডু ইনপুটটা আছে, টু ডু ইনপুট এখানে আমরা এড ইভেন্ট লিসেনার তারপর আমরা এখানে বলবো কি প্রেস মানে আমরা কিবোর্ডে যখন কিবোর্ডে কোনো সেই প্রেস করব সেক্ষেত্রে এটা কাজ করবে। অ্যান্ড আমরা এখানে বলে দিব যে ইফ ইভেন্ট ডট কি মানে কিবোর্ডের কোন কিটা হচ্ছে প্রেস হইলে এটা কাজ করবে। সো আমি এখানে এন্টার দিয়ে দিব। ওকে? সো আমি এখানে এন্টার দিয়ে দিব। অ্যাজ এ রেজাল্ট হবে কি যখন আমরা এন্টার দিয়ে কোনো এন্টার চাপ দেব তখন আমাদের ওই টাস্কটা এড হয়ে যাবে। ওকে? সো আমরা ফাইনালি লাস্টে যাই রেন্ডার টু ডুসটা দিয়ে দিব। মানে লাস্ট স্টেপে। তো আসেন আমরা দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। সো আমি এখানে যদি বলি কোডিং ফর 1 আওয়ার তাহলে এখানে কাজ করতেছে না। কোনো একটা প্রবলেম হইছে এখানে আমাদের। আচ্ছা সো এটা আমাদের না কাজ করার যে কারণটা সেটা হচ্ছে আমরা যে এখানে আমাদের যে রেন্ডার টু ডুস আছে সেখানে আমরা যে টু ডু লিস্টটা আছে ওই টু ডু লিস্টে আমরা লিস্ট আইটেমটা অ্যাপেন্ড করি নাই। সো টু ডু লিস্ট আমরা নিব এখানে। নেওয়ার পরে এখানে বলবো যে অ্যাপেন্ড চাইল্ড তারপর আমি বলবো লিস্ট আইটেম। সো এখন দেখেন এটা ইনশাআল্লাহ কাজ করবে। যদি আমি এখানে বলি যে কোডিং ফর 1 আওয়ার তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এটা কাজ করতেছে। আর আমরা যখন কমপ্লিটেড এটা ক্লিক করব তখন এখানে আন্ডু দেখাইতেছে। আর যখন আন্ডুতে আবার ক্লিক করব তখন এখানে আবার কমপ্লিট দেখাচ্ছে। সো যখন আমি ডিলিট করব তখন এটা ডিলিট হয়ে গেল। আর এখানে ধরেন আমি
অনেক দিতে পারবো। সব কিন্তু এখানে এড হয়ে যাবে। হ্যাঁ? আমি এন্টার চাপ দিয়েও করতে পারতেছি। দেখেন আমি যদি এখানে আ হ্যালো বলি, তারপর আমি এখানে বাটনটাতে ক্লিক করতেছি না। আমি এখানে এন্টারে চাপ দিচ্ছি, তাইলে এখানে এড হয়ে যাচ্ছে। সো আশা করি আপনারা এই প্রজেক্টটা করে এতদিন ধরে আমরা যা শিখছি সেগুলা বুঝতে পারছেন। এখানে আমরা অনেক কিছুই করছি। যেমন আমরা জাভাস্ক্রিপ্ট এর DOM এর যে বেসিক জিনিসপাতিগুলো আছে সেগুলাও নিয়েও কাজ করছি। অ্যারে মেথডস নিয়েও কাজ করছি। আবার অবজেক্ট নিয়েও কাজ করছি। এছাড়াও আমরা যা শিখছিলাম সবকিছুই আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে। সো এটা করার পরে আপনারা জাস্ট থেমে থাকবেন না। ধরেন আমরা যা শিখছি এগুলো নিয়ে আপনি নিজে আইডিয়া ক্রিয়েট করবেন। লাগলে ChatGPT কে বলবেন যে, "আমি এগুলো শিখছি অ্যান্ড এখন আমি কি বানাইতে পারবো ওইগুলা বলো।" তারপরে অ্যাজ এ চ্যালেঞ্জ আপনি এগুলো নিয়ে আপনি সেগুলো করতে পারেন। আপনি ট্রাই করতে পারেন। তাহলে দেখবেন আপনার যেই জাভাস্ক্রিপ্ট এর স্কিল সেটা ইমপ্রুভ হচ্ছে। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।